মাহমুদ গাজনবী ঘোড়ার গাড়ির থেকে নামলেন, তখন তো আর প্যারাডো ছিল না, ওবাদান পাজারও ছিল না, দামি কোনো গাড়ি ছিল না। তদনীতিন কালে রাজা বাচ্চারা ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে চলতো। ঘোড়ার গাড়ির থেকে আল্লাহর কুতুব নেমেছে, আস্তে আস্তে করে কোরআনের পাখিটার সামনে দাঁড়াইছে। হাতটারে বুকের মধ্যে নিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে, পুরো বডিটা বরফের মতো ঠান্ডা। নিজের চাদরের মধ্যে টাইনা নিয়ে বুকের মধ্যে চাইপে ধরে চাদরের নিচে কপালে একটা চুম্বন করে, বাবা তোমার মাদ্রাসা কোনটা? হুজুর আমার মাদ্রাসায় তোরা বোরা পাহাড়ের নিচে। আমার উস্তাদ আব্দুর রহমান সব ছাত্ররে ঘুমাইতে বলছে, আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই। আমি কোরআন শরীফ আমার সবক আমকটা কোনোটাই হয় নাই। আজকে জুমার রাত, কালকে বন্ধ, আমার কালকে রাত্রে আমকটা শুনাইতে হইব, 7 সবক শুনাইতে হইব। আমার ইয়াদ হয় নাই, যাদের হইছে তারা ঘুমাইয়া গেছে। হুজুর আমারে মারবে এই ডরে আমি সরকারি বাতির নিচে আলো পাইছি, আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছি। আমার তালবে আলিম বাজানরা রে, তোমরা বুঝবা না, হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা। এই যে আশরাফুজ্জামানকে জিজ্ঞেস করবা, সেও হেরিকেনে পড়ছে, আমিও হেরিকেনে পড়ছি। তোমরা তো বাবা কত আর আমি মাদ্রাসার বাতির নিচে পড়ো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে 10 জন, আমার ক্লাসে 10 জন ছিল, আমারে পড়তে নেয় নাই। আমরা এক হেরিকেনে 10 জন বসতাম, 2টা তেপায়া 2 পাশে দিতাম, মাঝখানে হেরিকেনটা এরকম উপরে রাখতাম টিফিনকারি বাটির উপরে। 10 দিনের মাথায় আমার কেরোসিন তেল কেনা পড়া বাস্তব, তাই না হুজুর? আমি কিরাতখানার ছাত্র, আমার গোপালগঞ্জ কোটার বের আমি পড়তাম। 10 দিনের মাথায় আমি কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার আউট করে দিছে, ওরা নিয়ে যাবে না। বালিশে মাথা দিয়ে যখন ভাবি, এই ইলিয়াসুর রহমান জেহাদি, তুই তো সেই জেহাদি, 100 গ্রাম কেরোসিন তেল তুই কিনে দিতে পারোস নাই, তোর জামাতের ছেলেরা তোরে বাইর করে দিছিল। ঠিক আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আমার নাম আব্দুল্লাহ, আমার উস্তাদের নাম আব্দুর রহমান। সরকারি বাতির নিচে পড়ো, তোমার কি হেরিকেন নাই? ছোট আব্দুল্লাহ বলে, হুজুর আমি আপনার চিনি না, আপনার বাসা কোথায়? আসলে আমার বাবা গরিব মানুষ, আমার কোনো হেরিকেন নাই, আমি পরের হেরিকেনে পড়ি, তেল কিনে দিতে পারি না, এই জন্য আমার হেরিকেনটা ধরতেও দেয় না। মাহমুদ গাজনবী বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আমাদের ছেলে মেয়ে হেজাক লাইটের নিচে পড়িয়া পড়তে চায় না, আর তুই সরকারি হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম মুখস্থ করস। চল তোর মাদ্রাসায় যাব। আরে মাহমুদ গাজনবীর মতো যদি আমাদের দেশের মন্ত্রীরা হয়ে যাইতো বাবা, না জানি বাংলাদেশটা কত সুন্দর কোরআন বলা হয়ে যাইতো। কথা কন না কে? বরঞ্চ মাদ্রাসা গুলাকে বলে এটা জিএমবি রাখড়া। মাহমুদ গাজনবী বলে, চল তোর মাদ্রাসায় যাই। এই মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান সাহেব। জি হুজুর। আপনি? আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবী। প্রেসিডেন্ট যদি আয়া, আইনমন্ত্রী যাইয়া যদি মাদ্রাসায় হানা দিয়া কইতে সব হুজুরকে বান, ওই হুজুরের পানি আর কলিজায় থাকবো? কথা কন না কে? যেই জালিমের জালিম আছিল এইগুলা,
এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী এরকম আফগানিস্তানের মতো 18টা দেশের সম্রাট ছিল মাহমুদ গাজনবী। আফগানিস্তানে বলে ভারত শাসন করত মাহমুদ গাজনবী। কি মনে করলেন আপনি? সেই বাদশা সম্রাট যখন যাইয়া তোরা বড়া পাহাড়ে নিচে মাদ্রাসায় যায় বলে এই ছেলেটা কোথায় যায় কি করে আপনি খেয়াল নাই আব্দুর রহমান সাহেব? উনি কাঁপতে কাঁপতে বলতেছে, হযরত আসলে আমার তো কোনো দোষ না, আমি তো সব ছাত্রদের 10টার পরে ঘুমাইতে বলছি, ওই আব্দুল্লাহ যে এইভাবে ঘুমায় না এটা তো আমি জানতাম না। এখন দিলটা নরম করবা তালিবে ইলম বাবাজিরা, একটা ছেলের হাফেজ বানায় ফেলান, একটা মেয়ের এই মাদ্রাসায় দিয়ে হাফেজ বানান, যেরকম মারহাবা। মাহমুদ গাজনবী বলে বাতাস জোরে ধরে বেড়া দি তোর কিছুই লড়ে সরে না। মাহমুদ গাজনবী বলে আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এত শো, আগামীকালকে চলে আসবে। আপনাকে মন খারাপ তাই মাহমুদ গাজনবীর একটা কথা বলি আর আপনি আল্লাহকে জোরে সুবহানাল্লাহ দিয়ে খুশি করেন। রেডি? আর আল্লাহকে মনে মনে করেন আমাদের দেশের শাসক যদি এরকম হয়ে যেত না জানি কত সুন্দর হইতো। মাহমুদ গাজনবী বললেন কতটা হেরিকেন লাগবে? এত শো। বললেন আগামীকালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বস্তা গম লাগে? কেন আফগানের জাতীয় খাবার হলো রুটি। কত বস্তা গম লাগবে? এত শো বস্তা মাসে, কালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বেরেল তেল লাগে প্রতি মাসে? এত বেরেল, চলে আসবে। আপনার মাদ্রাসায় ছাত্রদের লুঙ্গি গামছা দিয়া স্যান্ডেল দিয়া কত জোড়া লাগে? এতশো ছাত্র আছে, এত জোড়া দিলে হয়ে যাবে। আপনার মাদ্রাসার শিক্ষকদের কি সমস্যা, কত টাকা খরচা, সরকারিভাবে চলে আসবে। যেই ছেলেটা আমার সরকারি বাত্তির নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মওলার কালাম তেলাওয়াত করতেছিল, এত কিছু ওর বিনিময়ে আমি দিব, বিনিময়ে আমি দুইটা জিনিস চাই। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? জোরে কন, আরো জোরে। উস্তাদ আব্দুর রহমান বলে, শায়েখ আপনি আমার কাছে কি চাইবেন? আরে আপনার কাছে না, আমি আব্দুল্লাহর কাছে চাবো। আব্দুল্লাহ জি, তুই তো হেরিকেনের অভাবে পড়তে পারস তাই না? কয় না, তোর জন্য হেরিকেন পুরা মাদ্রাসা, যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে প্রত্যেকের 2টা করে হেরিকেন দেব, 2 সেট করে জামা দিব, ওদের যা লাগে সব দিব। আব্দুল্লাহ বিনিময় আমি তোর কাছে 2টা জিনিস চাই। এখন দিলটা নরম করে দেহ তো বাজান, তালবেল ইমরা 2 ফোঁটা পানি আসে কিনা। আফগানে আল্লাহকে দেখেছি বইটা কিনবা এবং মোতালা করবা, পাবা এই সমস্ত ঘটনা। খালি ফেসবুকের পিছনে সময় লাগায়ও না তালবেল ইমরা। আফগানে আল্লাহকে দেখেছি বইটা মোতালা করে দেখো। আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী উনি আব্দুল্লাহকে বললেন আমি তোর কাছে 2টা জিনিস চাই। 1 নাম্বার, আমি আমার জীবনে এত বছর আমি ক্ষমতায়, আমি মাদ্রাসায়ও পড়েছি, স্কুল কলেজেও পড়েছি, আজও পর্যন্ত আমার বড় আশা আমি আমার নবীকে জীবনে একবার স্বপ্নে দেখব। তুই যদি আমার আল্লাহরে বুঝাইয়া কস, মনে হয় তোর দোয়ার খাতিরে, তুই আব্দুল্লাহর দোয়ার খাতিরে নবীর বাবা আব্দুল্লাহর নামে নাম তোর, আমার বিশ্বাস নবী আমার সাথে দেখা দিব। 2 নম্বরে তুই আমার একটা জিনিস দিবি নবীর কাছ থেকে আল্লাহর কাছে চাইয়া, সেটা কি? আমি আমার জীবনে একটা ভালো লোকের সন্ধান চাইতেছি। ওই ভালো লোকটার যদি জীবনে কোনোদিন আমি সাক্ষাৎ পাই, আমি আমার এই চাদর দিয়ে তার জুতা জোড়া মুছে দিব। এই 2টা জিনিস তুই আমারে দে। ছোট আব্দুল্লাহ 12 বছরের পোলা, না বুঝা মুখস্থ বলে দিছে কোরআন শরীফের হেফজের মতো, যান আপনি পাইয়া যাবেন। মন্ত্রীরা তাকায় দেখেন একজন কোরআনের হাফেজের জবানের দাম আমার মওলার কাছে কত। সারা দুনিয়া উল্টে যাবে, কোরআনের একজন পাখি কোনোদিন উল্টাবে না।
কোরআনের পাখিদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলবে ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত চলবে। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর কল্লা উড়িয়ে দেব, কল্লা উড়িয়ে দেব। কে কে রাজি আছো একটু হাত তুলে দাও। আমার এই কথা সারা পৃথিবীতে চলে যাবে। চ্যালেঞ্জ করে গেলাম, বাদশাহ মাহমুদ গজনবীর জীবনী পড়ে দেখো। মন্ত্রীরা জীবনে তোমাদের মন্ত্রিত্ব যাবে না, মন্ত্রিত্বে গেলেও তোমাকে কেউ অসম্মানী করবে না। মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আপনার দেশ থেকে 45 মিনিটে পালান লাগতো না যদি আলেম উলামাকে সঙ্গে নিয়ে আপনি সংসদ ভবন গ্রহণ করতেন। মমতাজের মতো একটা নটটুকে নিয়ে যেমনি সংসদ করেছেন, ওই মমতাজের আসনে বসাইয়া একজন আলেমকে বসাইয়া দেখতেন, আলেমের পরামর্শ নিলে কোনোদিনই ভাবে ক্ষমতাচ্যুত হতে হতো না। আর এই দেশে, শাহজালাল আমানির দেশে, আলেম ওলামারে মাইনাস করে কেউ ক্ষমতা থাকতে পারবে না। কারণ এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে ইসলাম আসছে ওলিদের দ্বারা, এই দেশে ইসলাম বিজয় হয়েছে ও আলেমদের দ্বারা। এটা ভুলে গেলে চলবে না। টাকানের দিকে কষ্ট হইতেছে কেন? মাগরিবের পরে হ্যাঁ আমার কলিজার টুকরা টাঙ্গাইলের এলেঙ্গার ভাইরা, মাগরিবের নামাজের সময় পরে আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের পাখির দাম কত চাই দেখেন। যখন বলেছে জান পাইয়া যাবেন, এই পাইয়া যাবেন এই কথাটা কোরআনের পাখির কথা উড়িয়ে যাই আমার আল্লাহর কলিজায় লেগে গেছে। কারণ এই 12 বছরের বালকটা বাবা, ওর জীবনে কোনো গুনাহ নাই, ও তো বালক হয় নাই বাজার। আফগানে আল্লাহকে দেখেছি, বইটা মুতাআলা করে দেখবেন, যে আব্দুল্লাহ বলছে পাইয়া যাবেন যান, ওই আব্দুল্লাহ ইতিম ছিল গো বাবা, ওই আব্দুল্লাহ ইতিম। তেলের অভাবে আমার মাওলার কালাম তেলাওয়াত করছে, সরকারি তোলেন দিছে। আব্দুল্লাহ যখন বলে ফেলেছে ইনশাআল্লাহ আপনার দুটোটা আশা আপনার পুরা হয়ে যাবে, আব্দুল্লাহর কথা আমার আল্লাহর কলিজায় লাগছে। বাজান রে, আব্দুল্লাহ রাত 3টার সময় আমার মাওলার কালাম তেলাওয়াত করতে যাইতেছে, আর বাদশা, আফগানিস্তানের বাদশা মাহমুদ গজনবী রাত 3টার সময় বাবা তাহাজ্জুদ শেষ করে ঘুমাইতে যাইতেছে। ফজর পর্যন্ত মাত্র 1-1.5 ঘন্টা ঘুমাবে। ইন দি মিন টাইমে বাজান রে, আব্দুল্লাহ মাওলার কালাম পড়ার জন্য উঠতেছে। আফগানিস্তানের বাদশা কেবল বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে যাইতেছে। যখনই ঘুমাইয়া গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার মদিনার নবী মাহমুদ গজনবীর বাসায় হাজির। হাত দুটা বাড়ায় বলে, মাহমুদ রে, আমি নবীর নাম মাহমুদ, আমি নবীর 99টা নাম, আমার আল্লাহর 99টা নাম। বাজান আসহাবে সুহবা যেখানে হাদিস আপনারা দেখছেন, বাবে জিবরাইলের বাম পাশে আসহাবে সুহবা, এইখানে স্বর্ণের নেম প্লেটের ভিতরে বাবা 2টা নেম প্লেটে, একটা নেম প্লেটে আমার আল্লাহর 99টা নাম, আর 99টা পাশের নেম প্লেটে আমার নবীর 99টা নাম এখনো সরকার রেখে দিয়েছে। এই 99টা নামের মধ্যে আমার আল্লাহর যেরকম একটা নাম খাস হলো আল্লাহ, আর আমার নবীর নাম খাস হলো বাজান 4টা। 1 নম্বরে মুহাম্মদ, 2 নম্বরে আহমদ, 3 নম্বরে বাবা মাহবুব, 4 নম্বরে হলো মাহমুদ। এই 4টা নাম খাস আমার নবীর। আমার আল্লাহর কয়েকটা নাম খাস, আল্লাহ একটা খাস, রহমান রহিম। বাজান রে, আমার বিশ্ব নবী
বলতেছে আমার একটা নাম খাসের মধ্যে, সেটা হলো মাহমুদ। এ মাহমুদ গজনবী, আমার আব্দুল্লাহ যখন মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিছে, কোরআনের পাখি যখন সাবমিট করছে, এই অবস্থা আমি নবীর রওজায় চলিয়ে গেছে। এই 12 বছরের আব্দুল্লাহ ও যখন বলে দিছে ইনশাআল্লাহ আপনি পাবেন, এই খবরটা আমার মাওলাই কারিম মদিনা পার্সেল করে দিছে। আমি ঘুমের ভিতরে আর মদিনায় থাকতে পারি নাই গো। মাহমুদ গজনবী ঘুমের ভিতরেই বলে ফেলেছে, হুজুর আমি তো 2টা জিনিস চাইছিলাম। 1 নম্বরে আপনার স্বপ্নে দেখা, 2 নম্বরে আমি একটা ভালো লোকরে জুতা মুইসা দেব। এই 2টা আমার নবীর সঙ্গে সঙ্গে বলে, ভালো লোক তুই তালাশ করে 5 নম্বরে মাহমুদ। ভালো কারে বলে? আমি নবী তো দুনিয়ার থাকা অবস্থায় বলে দিয়ে আসছি। আব্দুল্লাহ কি বলবে? ভালো লোক কারে বলে মাহমুদ? আমি বিশ্ব নবী তো ভালো কাকে বলে আমি নিজেই স্যাটিসফাই করে আসছি। তুই কি জানোস না আমি তো নির্দিষ্ট করে দিয়ে আসছি ভালো করা, আমি টাইম করে দিয়ে আসছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচাইতে দামি আর উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায়। জোরে 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 জোরে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে যারা ইংলিশ শিখে, আরবি শিখে, তাদেরকে আমি বলি নাই, আমি বলছি যারা কোরআন শিখে এবং শিখায় তারাই উত্তম। এ মাহমুদ গজনবী, যদি ভালো লোক তালাশ করে পাইতে চাস, মাদ্রাসার হেফজখানায় যা। যে কোরআন শিখে এবং শিখায় তাদের জুতাগুলা মুইছে দে। আমি সমস্ত বাংলার এমপি মন্ত্রীর নেতাদেরকে বলবো, সবকিছু ঠিক থাকবে যদি কোরআনের পাখিদের চোখের পানি নিতে পারো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই মুসলমানের পোলা মাহমুদ গজনবী ঘুমের ভিতরে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো লোক তালাশ করতে মাদ্রাসায় যাব। মাহমুদ গজনবী আর ঘুমাইলেন না, লাফ দিয়ে উঠলেন, দৌড়ে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। জোরে 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 জোরে। বাজানরে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। ফজরের নামাজের ওয়াক্তেই দেখে ছাত্ররা, দেশের প্রেসিডেন্ট হাজির। আল্লাহর কুতুব মাহমুদ গজনবী আব্দুর রহমান সাহেবকে ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান সাহেব। জি সাহেব। আপনি এই দেশের প্রেসিডেন্ট, আপনি একজন মোকাম্মল দরজার ওলি। সঙ্গে সঙ্গে বলতেছে, আমি ওলি তা আপনার কাছে বলি নাই, আজ থেকে আমার দোয়া কবুল হবে এটা আমি জানি কেমনে। আমার আব্দুল্লাহ কই, যার দোয়ার খাতিরে আমার আল্লাহ এত বড় নসিব করছে। আব্দুর রহমান সাহেব বলেন, হযরত কি হয়েছে? কি হয়েছে শুনবেন, বলেন। আমি আজকে রাত্রে আমার এতিম নবীর স্বপ্ন দেখছি। ও বলেছিল ভালো লোক তালাশ করে পাবেন। ভালো লোক কাকে বলে আমার বিশ্ব নবী নিজেই বলে দিয়ে গেছে। আব্দুল্লাহ রে, তোর জুতা জোড়া কই রে আব্দুল্লাহ? বাজার এখানে অনেক কোরআনের হাফেজ আছে, এই জামিয়া সাইফিয়ায় অনেক কোরআনের হাফেজ আছে। দেখবেন অনেক মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রীরা ছাত্ররা আছে। বাবা গরিব এমন মানুষ, বাবা এত গরিব একজোড়া জুতাও কিনে দিতে পারে না। একটা জুতা মুসির কাছে যে সেলাই করতে 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 একটা জুতার ভিতরে 5টা সেলাই। দেখবেন একটা কমই মাদ্রাসার ছাত্র ভালো একটা জুতা নাই, একটা লুঙ্গি নাই। বাজারটা এই ছাত্রদেরকে বুকের মধ্যে নিয়ে যদি কোনো একটা দিন তাদের দোয়া নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার ভালো লোক তালাশ করার জন্য কোনো দেশে যেতে হবে না, ভালো লোক তালাশ করার জন্য গ্রামগঞ্জে যেতে হবে না। আপনার বাড়ির পাশে হেফজখানায় দৌড় দিয়ে যান, একটা তালবে ইলমে বুকের মধ্যে নিয়ে কেঁদে দিয়ে দেখেন, তার চোখের পানি যদি কবুল হয়ে যায়, আপনার জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে। পাই কিনা আলেমের কথা।